পবিত্র কুরআনে যখন মহান আল্লাহ তাআলা মুমিনদের প্রতি আহ্বান জানান, তখন তার আহ্বান প্রায়শই তাদের মৌখিক ঈমানের দাবি বাস্তবায়নের সাথে সম্পর্কিত। কারণ ইসলামে কর্ম ছাড়া মৌখিক ঈমানের দাবির খুব কম মূল্য রয়েছে। কর্ম হল সেই প্রমাণ এবং প্রমাণ যা একজন ব্যক্তির অর্জন করা প্রয়োজন যাতে তারা উভয় জগতে পুরস্কার এবং রহমত লাভ করতে পারে। যেমন একটি ফলবান বৃক্ষ কেবল তখনই কার্যকর যখন তা ফল দেয়, তেমনি নামান কেবল তখনই কার্যকর যখন তা সৎকর্ম করে। এই ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা মুসলমানদের তাকওয়া অবলম্বন করে তাদের ঈমান বাস্তবায়নের জন্য উৎসাহিত করেন। 3 সূরা আলে ইমরান আয়াত 102। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যেমন ভয় করা উচিত তেমন ভয় করো। তাকওয়া হল পবিত্র কুরআন এবং মহানবী ঈসা এর হাদিসে বর্ণিত অনুগ্রহগুলো সঠিকভাবে ব্যবহার করা, যাতে তারা উভয় জগতেই মানসিক শান্তি অর্জন করতে পারে। অতএব তাকওয়া একজন ব্যক্তির মানসিক ও শারীরিক অবস্থার ভারসাম্য নিশ্চিত করে এবং বিচারের দিনে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত হওয়ার সাথে সাথে সবকিছু এবং প্রত্যেককে তার জীবনের মধ্যে সঠিকভাবে স্থান দেয়। যে ব্যক্তি এইভাবে আচরণ করবে সে তার সামর্থ্য অনুসারে তাকওয়া গ্রহণ করবে, কারণ এটি হল মহান আল্লাহকে ভয় করার অর্থ, যেভাবে তিনি ভয় পাওয়ার যোগ্য। এর বাইরে যা কিছু তা মানুষের সামর্থ্যের বাইরে, যা তাদের কাছ থেকে কখনো আশা করা যায় না। তাগাবুনের 6-4 নম্বর আয়াতে 1-6 নম্বর আয়াতে অতএব যত সম্ভব আল্লাহকে ভয় করো। অতএব এই আয়াত মুসলমানদেরকে আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করে এবং এমন অলস মনোভাব এড়িয়ে চলে যেখানে তারা কেবল বাধ্যতামূলক কর্তব্যগুলিই পালন করে এবং তাদের প্রদত্ত সমস্ত আশীর্বাদ সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে উদাসীন থাকে। এই ধরনের আচরণ করা হল মৌলিক এবং ন্যূনতম বাধ্যতামূলক কর্তব্যগুলি পালনকারী মুসলমানদের মানসিক শান্তি অর্জনে ব্যর্থ হওয়ার একটি প্রধান কারণ তারা তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার অব্যাহত রাখে। এটি তাদের একটি ভারসাম্যপূর্ণ মানসিক এবং শারীরিক অবস্থা অর্জনে বাধা দেয় এবং তাদের জীবনের সবকিছু এবং প্রত্যেককে ভুল জায়গায় ফেলে দেয়। অধ্যায় 3 আলে ইমরান আয়াত 102। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যেমন ভয় করা উচিত তেমন ভয় করো। কিছু পণ্ডিত বিশ্বাস করেন যে এই আয়াতটি রহিত করা হয়েছিল কারণ কিছু সাহাবী, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন, যথাযথভাবে বিশ্বাস করেছিলেন যে কেউই এতটা শক্তিশালী ছিল না যে তিনি যেভাবে ভয় পাওয়ার যোগ্য ছিলেন আল্লাহকে ভয় করার জন্য। এরপর 6-4তম সূরা তাগাবুনের 1-6তম আয়াত নাজিল হয়। অতএব যতটা সম্ভব আল্লাহকে ভয় করো। কিন্তু দুটি আয়াত বাতিল না করেই মিলিত হতে পারে। দ্বিতীয় আয়াতটি কেবল আলোচ্য মূল আয়াতটিকে স্পষ্ট করে তুলেছে, এটি বাতিল করেনি। অর্থাৎ উভয় আয়াতের অর্থ একই, সর্বোচ্চ ক্ষমতা অনুসারে আল্লাহকে ভয় করো। এটি তাফসির আল কুরতুবী খণ্ড 4 পৃষ্ঠা 3-3 এ আলোচনা করা হয়েছে। এটি আরও সমর্থন করে যে সর্বোচ্চ আল্লাহ এমন ব্যক্তিকে এমন দায়িত্ব দেন না যা তারা পালন করতে পারে না, এবং তাকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করা কেউ করতে পারে না। দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াত 2-6। আল্লাহ কোন আত্মার উপর তার সাধ্যের বাইরে কোন বোঝা চাপান না। তাছাড়া তাকওয়ার একটি দিক হল কিছু হালাল জিনিস এড়িয়ে চলা, কারণ এটি তাকে হারাম জিনিসের দিকে ঠেলে দেবে। সূরা 2 আল বাকারা আয়াত 1-8। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা, তাই এর কাছে যেও না। মহান আল্লাহ কখনো তার সীমা লঙ্ঘন না করার কথা বলেননি, বরং তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মানুষ যেন তার সীমার কাছেও না যায়। পবিত্র কুরআন জুড়ে এই উপদেশ প্রতিধ্বনিত হয়েছে। উদাহরণস্বরূপ মহান আল্লাহ হযরত আদম কে জান্নাতের একটি গাছের ফল না খাওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু গাছের কাছেও না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, যদিও এর কাছে যাওয়া বৈধ ছিল। 7 সূরা আল আরাফ আয়াত 1-9। আর হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখান থেকে ইচ্ছা খাও, কিন্তু এই গাছের কাছেও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অসংখ্য উদাহরণ রয়েছে যা ইঙ্গিত দেয় যে কেবল কিছু বৈধ বলেই তা করা উচিত নয়, কারণ মহান আল্লাহর সীমা অতিক্রম করা অবৈধ নয়, কেবল তা লঙ্ঘন করা অবৈধ। কিছু বৈধ জিনিস, যেমন অনর্থক জিনিস, এড়িয়ে চলতে হবে কারণ এটি প্রায়শই অবৈধের দিকে পরিচালিত করে। উদাহরণস্বরূপ অনর্থক কথাবার্তা, যা পাপ হিসাবে বিবেচিত হয় না, প্রায়শই পাপের দিকে পরিচালিত করে, যেমন গীবত এবং মিথ্যা বলা। সম্পদের অনর্থক ব্যয় প্রায়শই অপব্যয় ব্যয়ের দিকে পরিচালিত করে, যা পাপ। অধ্যায় 1-7 আল ইসরা আয়াত 2-7। নিশ্চয়ই অপচকারীরা শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। যারা বিপদকামী হয়ে পড়েছে তাদের অধিকাংশই ধাপে ধাপে এই পথে চলে গেছে। উদাহরণস্বরূপ তারা অবৈধ জিনিসগুলিতে অংশ না নিয়ে সেগুলিতে অংশ নিতে উৎসাহিত এবং প্রলুব্ধ হয়েছে। উদাহরণস্বরূপ যে ব্যক্তি মদ্যপানকারীদের সাথে থাকে
তার মদ্যপান করার সম্ভাবনা সেই ব্যক্তির তুলনায় বেশি থাকে যারা মদ্যপানকারীদের সাথে থাকে না। কিছু হালাল জিনিস, বিশেষ করে অসার জিনিস, এড়িয়ে চলার এই মনোভাব এমনই, যা মহানবী শাক জামে আত-তিরমিজি 2451 নম্বরে পাওয়া একটি হাদিসে উপদেশ দিয়েছেন। প্রকৃতপক্ষে তিনি পরামর্শ দিয়েছিলেন যে একজন ব্যক্তি ধার্মিক হতে পারে না, অর্থাৎ ইসলামী শিক্ষায় বর্ণিত অনুগ্রহগুলি সঠিকভাবে ব্যবহার করার উপর তারা অটল থাকতে পারে না, যতক্ষণ না তারা কিছু হালাল জিনিস ত্যাগ করে ভয়ে যে এটি তাদেরকে হারাম জিনিসের দিকে পরিচালিত করবে। অতএব কেবল হারাম জিনিস এড়িয়ে চলার দিকেই অতিরিক্ত মনোযোগ দিতে হবে না, বরং কিছু হালাল জিনিস, বিশেষ করে অসার জিনিস এড়িয়ে চলার দিকেও অতিরিক্ত মনোযোগ দিতে হবে, কারণ ভয়ে এটি তাদেরকে অবশেষে হারাম জিনিসের দিকে নিয়ে যাবে। এটি নিশ্চিত করবে যে তারা মহান আল্লাহর আন্তরিক আনুগত্যের উপর দৃঢ় থাকবে, যার মধ্যে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ শাহ এর হাদিস অনুসারে প্রদত্ত আশীর্বাদগুলি সঠিকভাবে ব্যবহার করা জড়িত, যা ন্যায় সারাংশ এবং উভয় জগতে মানসিক শান্তির দিকে পরিচালিত করে। সূরা 2 আল বাকারা আয়াত 187। এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ অর্থাৎ বিধান মানুষের জন্য স্পষ্ট করে দেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে। এবং 1:6 নং অধ্যায় আন-নাহল 9-7 নং আয়াত। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মে প্রতিদান দেবে যা তারা করত। অন্যদিকে যে ব্যক্তি মহান আল্লাহর সীমারেখার কাছে না যাওয়ার গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়, সে হালাল জিনিসগুলিতে, বিশেষ করে অসার জিনিসগুলিতে অতিরিক্ত লিপ্ত হবে, যা তাদের অবৈধ জিনিসগুলিতে লিপ্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে এবং তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করতে বাধ্য করবে, যার ফলে উভয় জগতেই চাপ, অসুবিধা এবং ঝামেলার সৃষ্টি হবে, এমনকি তারা বিনোদনের মুহূর্তগুলিও উপভোগ করবে, কারণ তারা মহান আল্লাহর নিয়ন্ত্রণ এবং ক্ষমতা থেকে বাঁচতে পারবে না। যারা এইভাবে আচরণ করে, যেমন ধনীদের, তাদের জীবন পর্যবেক্ষণ করলে এটি বেশ স্পষ্ট হয়ে ওঠে। সূরা তওবার 9 আয়াত 8-2। তাহলে তারা যেন অল্প হেসে ফেলে এবং তারপর অনেক কাঁদে, কারণ তারা তাদের কৃতকর্মের প্রতিফল স্বরূপ তারা আগে আয় করত। অধ্যায় 20 তাহা আয়াত 124 126। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিষহ অর্থাৎ কঠিন, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় দেখে বলবে, হে আমার পালনকর্তা, আমি যখন দেখতে পাচ্ছিলাম তখন কেন তুমি আমাকে অন্ধ অবস্থায় উঠালে? আল্লাহ বলবেন, এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, আর আজ এভাবেই তোমাকে ভুলে গিয়েছিলে, আর আজ এভাবেই তোমাকে ভুলে যাওয়া হবে। আলোচ্য মূল আয়াতগুলি থেকে বোঝা যায় যে ব্যক্তি সঠিকভাবে তাকওয়া অবলম্বন করবে, সে নিশ্চিত করবে যে সে মুসলিম হিসেবেই মৃত্যুবরণ করবে। 3 সূরা আলে ইমরান আয়াত 102। আল্লাহকে যেমন ভয় করা উচিত তেমন ভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতটি স্পষ্ট করে যে আজ মুসলিম হওয়া মানেই আগামীকাল মুসলিম হিসেবে মারা যাওয়ার নিশ্চয়তা নেই, কারণ ঈমান হল একটি গাছের মতো যাকে আনুগত্যের মাধ্যমে পুষ্ট করতে হবে। যেমন একটি উদ্ভিদ যদি জলের মতো পুষ্টি না পায় তাহলে মারা যাবে, ঠিক তেমনি একজন মুসলিমের ঈমান যদি আনুগত্যের মাধ্যমে পুষ্ট করতে ব্যর্থ হয় তাহলে মারা যেতে পারে। অতএব একজনকে অবশ্যই তাকওয়া অবলম্বন করার চেষ্টা করতে হবে যাতে তারা মুসলিম হিসেবে বেঁচে থাকে এবং মারা যায়। সহিহ মুসলিমের 7232 নম্বর হাদিসে পাওয়া একটি হাদিস এটিকে আরও সমর্থন করে। মহানবী শাহ পরামর্শ দিয়েছেন যে একজন ব্যক্তিকে সেই অবস্থায় পুনরুত্থিত করা হবে যেখানে সে মারা গেছে। তাই যদি সে একজন ধার্মিক মুসলিম হিসেবে মারা যায় তাহলে তাকে ধার্মিক মুসলিম হিসেবে পুনরুত্থিত করা হবে এবং তার মৃত্যুর অবস্থা নির্ধারিত হয় তার জীবনযাত্রার মাধ্যমে। যদি কেউ ধার্মিক মুসলিম হিসেবে জীবনযাপন করে, যারা ইসলামী শিক্ষায় বর্ণিত আশীর্বাদগুলি সঠিকভাবে ব্যবহার করে তাদের ঈমানকে বাস্তবায়িত করে, তাহলে সে একজন ধার্মিক মুসলিম হিসেবে মৃত্যুবরণ করবে এবং বিচারের দিনে তাকে ধার্মিক মুসলিম হিসেবে পুনরুত্থিত করা হবে। কিন্তু যে ব্যক্তি তাদের ঈমান বাস্তবায়িত করতে ব্যর্থ হয় এবং কেবল মৌখিকভাবে ইসলামে বিশ্বাসের দাবি করে, সে অমুসলিম হিসেবে মারা যেতে পারে এবং তাই বিচারের দিনে তাকে অমুসলিম হিসেবেই পুনরুত্থিত করা হবে। বিচারের দিনে এই ব্যক্তির কি হবে তা নির্ধারণ করার জন্য কোনো পণ্ডিতের প্রয়োজন হয় না। আলোচ্য মূল আয়াতগুলিতে এই পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। 3 অধ্যায় আলে ইমরান আয়াত 106। সেদিন কিছু মুখ সাদা হবে এবং কিছু মুখ কালো হবে, যাদের মুখ কালো হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে, তাহলে তোমরা যা অস্বীকার করতে তার জন্য শাস্তি আস্বাদন করো। আল্লাহ তাআলা এরপর ব্যাখ্যা করেন যে একজন ধার্মিক মুসলিম হিসেবে বেঁচে থাকতে এবং মরতে হলে তাকে অবশ্যই নির্দেশনার দুটি উৎসের শিক্ষা কঠোরভাবে মেনে চলতে হবে, পবিত্র কুরআন এবং মহানবী শাহ
এর ঐতিহ্য, তার উপর বরকত ও আশীর্বাদ বর্ষিত হোক। 3 যে সূরা আলে ইমরান, আয়াত 103। আর আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখো। অতএব অন্য সকল ধরনের ধর্মীয় জ্ঞান এড়িয়ে চলা উচিত, এমনকি যদি তা সৎকর্মের দিকে পরিচালিত করে, কারণ এগুলো মহান আল্লাহর রজ্জুর অংশ নয়। ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎসের উপর যত বেশি আমল করা হবে, এমনকি যদি তা সৎকর্মের দিকে পরিচালিত করে, ততই তারা হেদায়েতের দুটি উৎসের উপর আমল করবে না, যা পথভ্রষ্টতার দিকে পরিচালিত করবে। এই কারণেই নবী মুহাম্মদ সুনানে আবু দাউদে 4606 নম্বর হাদিসে সতর্ক করে বলেছেন যে, যে বিষয় দুটি হেদায়েতের উৎসের মধ্যে নিহিত নয়, তা আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করবেন। উপরন্তু ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎসের উপর যত বেশি আমল করা হবে, ততই তারা ইসলামের শিক্ষার সাথে সাংঘর্ষিক বিষয়গুলিতে আমল করতে শুরু করবে। এভাবেই শয়তান ধাপে ধাপে মানুষকে বিপদগামী করে। উদাহরণস্বরূপ, সমস্যার সম্মুখীন ব্যক্তিকে এমন কিছু আধ্যাত্মিক অনুশীলন করার পরামর্শ দেওয়া হবে যা ইসলামের শিক্ষার বিরোধিতা করে এবং চ্যালেঞ্জ করে। যেহেতু এই ব্যক্তি অজ্ঞ এবং ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎসের উপর নির্ভর করে কাজ করার অভ্যাস রাখে, তাই তারা সহজেই এই ফাঁদে পা দেবে এবং আধ্যাত্মিক অনুশীলন শুরু করবে যা সরাসরি ইসলামের শিক্ষাকে চ্যালেঞ্জ করে। এমনকি তারা আল্লাহ, মহিমান্বিত এবং বিশ্বজগৎ সম্পর্কে এমন কিছু বিশ্বাস করতে শুরু করবে যা ইসলামের শিক্ষার সাথেও সাংঘর্ষিক, যেমন বিশ্বাসী মানুষ বা অতিপ্রাকৃত প্রাণীরা তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে, কারণ তাদের জ্ঞান নির্দেশনার দুটি উৎস ব্যতীত অন্য উৎস থেকে নেওয়া হয়েছে। এই বিভ্রান্তিকর অনুশীলন এবং বিশ্বাসগুলির মধ্যে কিছু স্পষ্ট কুফর, যেমন কালো জাদু অনুশীলন। সূরা 2 আল বাকারা, আয়াত 102। সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু এবং ব্যাবিলনের 2 ফেরেশতা হারুত ও মারুতের উপর যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত, কিন্তু তারা অর্থাৎ 2 ফেরেশতা কাউকে শিক্ষা দেয় না যতক্ষণ না তারা বলে, আমরা একটি পরীক্ষা পাই, জাদু অনুশীলন করে কুফরি করো না। সুতরাং একজন মুসলিম অজান্তেই তাদের ঈমান হারিয়ে ফেলতে পারে, কারণ তাদের ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎসের উপর নির্ভর করে কাজ করার অভ্যাস রয়েছে। এই কারণেই ধর্মীয় উদ্ভাবনগুলিতে কাজ করা যা নির্দেশনার দুটি উৎসের মধ্যে নিহিত নয়, তা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। সূরা 2 আল বাকারা, আয়াত 208। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। উপরন্তু ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎসের উপর কাজ করা মুসলমানদের মধ্যে অনেকের একটি প্রধান কারণ এটি মুসলমানদের পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর ঐতিহ্যের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে বাধা দেয়। সূরা 3 আলে ইমরান, আয়াত 103। আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হও না। ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎসের উপর নির্ভর করে মুসলিমরা বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়েছে, যেখানে প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব বিশ্বাস, রীতিনীতি এবং আচরণ রয়েছে। এর ফলে বিভিন্ন সম্প্রদায় একে অপরের সাথে তর্ক করে বিশ্বাস করে যে তারাই সঠিক পথপ্রাপ্ত, অন্যদিকে অন্যান্য সমস্ত সম্প্রদায় বিভ্রান্ত। অধ্যায় 3:0 আর রুম, আয়াত 3:2। অথবা যারা তাদের ধর্মকে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, প্রতিটি দল তাদের যা আছে তা নিয়েই আনন্দিত। এই মনোভাব মুসলমানদেরকে এক পরিবারের মতো আচরণ করতে এবং একে অপরের অধিকার পূরণ করতে বাধা দেয়। অন্যদিকে যখন মুসলমানরা পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর ঐতিহ্য অনুসারে একটি এক আচরণবিধি মেনে চলে, তখন তারা ঐক্যবদ্ধ থাকবে তা নিশ্চিত করবে। যেমনটি আগে আলোচনা করা হয়েছে, ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎসের উপর যত বেশি কাজ করা অব্যাহত থাকবে, তত বেশি তারা বিভ্রান্ত হবে। আলোচ্য মূল আয়াতগুলিতে এর বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। 3 অধ্যায় আলে ইমরান, আয়াত 103। তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখো এবং বিচ্ছিন্ন হও না, আর তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। যখন তোমরা শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়কে একত্রিত করেছিলেন এবং তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গিয়েছিলে। তোমরা জাহান্নামের গর্তের কিনারা ছিলে, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছিলেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করেন যাতে তোমরা হিদায়াত পাও। মহান আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে ঐক্য, সঠিক পথনির্দেশনা, মানসিক শান্তি এবং উভয় জগতে সাফল্য কেবল দুটি দিক নির্দেশনার উৎস, পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর ঐতিহ্য শেখা এবং তার উপর আমল করার মধ্যেই নিহিত। এটি নিশ্চিত করবে যে একজন ব্যক্তি তার প্রদত্ত আশীর্বাদ সঠিকভাবে ব্যবহার করবে। এটি একটি ভারসাম্যপূর্ণ মানসিক এবং শারীরিক অবস্থার দিকে পরিচালিত করে এবং বিচারের দিনে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত হওয়ার সাথে সাথে তার জীবনের সবকিছু এবং প্রত্যেককে সঠিকভাবে স্থান দেয়। অতএব এই আচরণ উভয় জগতেই মানসিক শান্তির দিকে পরিচালিত করে।
অতএব একজন ব্যক্তিকে অবশ্যই নিজের স্বার্থে ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে এবং তার উপর আমল করতে হবে, এমনকি যদি তা তার আকাঙ্ক্ষার বিরোধিতা করে। তাদের এমন একজন জ্ঞানী রোগীর মতো আচরণ করতে হবে যিনি তাদের ডাক্তারের চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন এবং তার উপর আমল করেন, যদিও তাদের জন্য এটি সর্বোত্তম, যদিও তাদের জন্য তিক্ত ওষুধ এবং কঠোর খাদ্য পরিকল্পনা নির্ধারিত থাকে। ঠিক যেমন এই জ্ঞানী রোগী ভালো মানসিক এবং শারীরিক স্বাস্থ্য অর্জন করবেন, তেমনি যে ব্যক্তি ইসলামিক শিক্ষা গ্রহণ করে এবং তার উপর আমল করে তারও ভালো হবে। এর কারণ হল, একজন ব্যক্তির মানসিক ও শারীরিক অবস্থা সুষম করার জন্য এবং তার জীবনের সবকিছু এবং সকলকে সঠিকভাবে স্থাপন করার জন্য প্রয়োজনীয় জ্ঞান একমাত্র মহান আল্লাহ তাআলারই। সমাজের মানুষের মানসিক ও শারীরিক অবস্থা সম্পর্কে জ্ঞান কখনোই এই ফলাফল অর্জনের জন্য যথেষ্ট হবে না, যদিও সমস্ত গবেষণা করা হয়েছে, কারণ তারা তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করতে পারে না। তাদের পরামর্শ মানুষকে সকল ধরনের মানসিক ও শারীরিক চাপ এড়াতে পারে না এবং তাদের পরামর্শ তাকে তার জীবনের প্রতিটি জিনিস এবং প্রত্যেককে সঠিকভাবে স্থান দিতে পারে না, কারণ সীমিত জ্ঞান, অভিজ্ঞতা, দূরদর্শিতা এবং পক্ষপাত দুষ্টতার কারণে। একমাত্র মহান আল্লাহ তাআলারই এই জ্ঞান রয়েছে এবং তিনি পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসের আকারে মানবজাতিকে তা দান করেছেন। এই সত্যটি তখন স্পষ্ট হয় যখন কেউ দেখে যে কে ইসলামী শিক্ষা অনুসারে তাদের প্রদত্ত আশীর্বাদ ব্যবহার করে এবং কে করে না। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা তাদের প্রেসক্রাইব করা ওষুধের পিছনের বিজ্ঞান বোঝেন না এবং তাই অন্ধভাবে তাদের ডাক্তারের উপর বিশ্বাস করেন, তবুও মহান আল্লাহ মানুষকে ইসলামের শিক্ষার উপর চিন্তা করার জন্য আমন্ত্রণ জানান যাতে তারা তাদের জীবনে এর ইতিবাচক প্রভাবগুলি উপলব্ধি করতে পারে। তিনি আশা করেন না যে লোকেরা অন্ধভাবে ইসলামের শিক্ষার উপর বিশ্বাস করবে এবং পরিবর্তে তিনি চান যে তারা এর স্পষ্ট প্রমাণ থেকে এর সত্যতা স্বীকার করবে। তবে এর জন্য একজন ব্যক্তির ইসলামের শিক্ষার কাছে যাওয়ার সময় একটি নিরপেক্ষ এবং মুক্ত মন গ্রহণ করা প্রয়োজন। অধ্যায় 1-2 ইউসুফ, আয়াত 108। বলুন, এটি আমার পথ, আমি এবং আমার অনুসারীরা বিজ্ঞতার সাথে আল্লাহর দিকে আহ্বান করি। অধিকন্তু যেহেতু মহান আল্লাহ তাআলাই মানুষের আধ্যাত্মিক হৃদয়, মনের শান্তির আবাসস্থল নিয়ন্ত্রণ করেন, তাই তিনিই একমাত্র সিদ্ধান্ত নেন কে তা পাবে এবং কে পাবে না। 5-3 সূরা আন-নাজম, আয়াত 4-3। এবং তিনি একজনকে হাসান এবং কাদান। আর এটা স্পষ্ট যে মহান আল্লাহ কেবল তাদেরকেই মানসিক প্রশান্তি দান করবেন যারা তার প্রদত্ত আশীর্বাদ সঠিকভাবে ব্যবহার করবেন। অধ্যায় 3 আলে ইমরান, আয়াত 103। তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখো এবং বিচ্ছিন্ন হইও না, আর তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। যখন তোমরা শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়কে একত্রিত করেছিলেন এবং তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গিয়েছিলে, আর তোমরা জাহান্নামের গর্তের কিনারা ছিলে, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছিলেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করেন যাতে তোমরা হিদায়াত পাও। এই আয়াতটি রক্তের বন্ধনের মতো অন্যান্য সকল বন্ধনের উপর ঈমানের বন্ধনকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্বকেও নির্দেশ করে। যদিও একজন মুসলিমকে অবশ্যই অন্যদের সাথে, যেমন তাদের আত্মীয়স্বজনের সাথে সম্পর্কের অধিকার পূরণ করতে হবে, তবুও ঈমানের বন্ধনকে অন্যান্য সকল বন্ধনের উপর অগ্রাধিকার দিতে হবে। যখন মুসলমানরা এইভাবে আচরণ করে, তখন এটি নিশ্চিত করবে যে তারা একে অপরকে ভালো কাজে সহায়তা করবে এবং খারাপ কাজের বিরুদ্ধে একে অপরকে সতর্ক করবে। অধ্যায় 5 আল মাইদা, আয়াত 2। এবং সৎকর্ম ও তাকওয়ার কাজে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। অন্যদিকে যখন কেউ বিশ্বাসের বন্ধনের চেয়ে পার্থিব সম্পর্ককে প্রাধান্য দেয়, তখন তারা অনিবার্যভাবে অন্যদের, যেমন তাদের আত্মীয়স্বজনদের, খারাপ জিনিসের প্রতি অন্ধ আনুগত্যের কারণে সমর্থন করবে। এর ফলে মুসলমানদের মধ্যে দুর্নীতি ও অনৈক্য ছড়িয়ে পড়বে। উপরন্তু 103 আয়াতে যেমন ইঙ্গিত করা হয়েছে, যখন একজন মুসলিম পবিত্র কুরআনের শিক্ষা এবং মহানবী মুহাম্মদ এর ঐতিহ্য ধরে রাখে, তখন এটি অনৈক্যের আরেকটি প্রধান উৎসকে দূর করবে, জাগতিক বাধা যা মানুষকে পৃথক করে, যেমন জাতি, উপজাতি এবং ভ্রাতৃত্ব। যখন একটি সমাজ এই পার্থিব বাধাগুলিতে ডুবে থাকে, তখন এটি সর্বদা মানুষের মধ্যে অনৈক্যের দিকে পরিচালিত করবে। অন্যদিকে ইসলামী শিক্ষার উপর আমল করলে ঐক্য এবং সাম্য তৈরি হয়, কারণ একজন ব্যক্তি কেবলমাত্র মহান আল্লাহ তাআলার আন্তরিক আনুগত্যের উপর নির্ভর করে অন্য ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ। এর মধ্যে ইসলামী শিক্ষায় বর্ণিত যথাযথভাবে প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা জড়িত। 4-9 অধ্যায় আল হুজুরাত, আয়াত 1-3। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে ধার্মিক।
অতএব মানুষের মর্যাদা বিচারের অন্যান্য সকল মানদণ্ডের কোনো মূল্য নেই, যেমন লিঙ্গ, জাতিগততা এবং সামাজিক শ্রেণী, এবং মুসলমানদের অবশ্যই এগুলি উপেক্ষা করতে হবে, অন্যথায় এটি মুসলিম জাতির মধ্যে বর্ণবাদ এবং অনৈক্যের জন্ম দেয়। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে যেহেতু একজনের উদ্দেশ্য অন্যদের থেকে গোপন থাকে, তাই তারা বাহ্যিক কর্মের ভিত্তিতে অন্যদেরকে অন্যদের চেয়ে ভালো বলে বিচার করতে পারে না, এবং তাই অন্যদের বা নিজেদের মর্যাদা সম্পর্কে দাবি করা থেকে বিরত থাকতে হবে, কারণ একমাত্র আল্লাহই সকল মানুষের উদ্দেশ্য, কথা এবং কর্ম জানেন। সূরা ৫:৩ আন-নাজম, আয়াত ৩-২। তাই তোমরা নিজেদেরকে পবিত্র বলে দাবি করো না, তিনি সবচেয়ে ভালো জানেন কে তাকে ভয় করে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে মুসলমানদের মধ্যে সকল মতপার্থক্য নিন্দনীয় নয়। নিন্দনীয় মতপার্থক্য হল এমন এক মতপার্থক্য যেখানে পৃথক মুসলিম বা মুসলিমদের দলগুলিকে পবিত্র নবী মুহাম্মদ এর হাদিসের আলোকে পবিত্র কুরআনের স্পষ্ট ও মৌলিক আদেশ নিষেধের উপর আন্তরিকভাবে কাজ করা থেকে বিরত থাকতে উৎসাহিত করা হয়। সঠিক পথপ্রাপ্ত আলেমদের মধ্যে মতপার্থক্য সর্বদা গৌণ বিষয় নিয়ে থাকে, ইসলামের মৌলিক আদেশ নিষেধ নয়। তাই এগুলো নিন্দনীয় নয়, কারণ সাহাবাগণ, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন, মাঝে মাঝে একে অপরের সাথে এইভাবে মতবিরোধ করতেন। এই গৌণ বিষয়গুলি সঠিকভাবে আলোচনা করলে কখনো মুসলমানদের মধ্যে অনৈক্যের দিকে পরিচালিত করে না, কারণ এগুলি মুসলমানদের মধ্যে শত্রুতার কারণ হয়ে ওঠে না। বাস্তবে এই ধরনের মতপার্থক্য জাতির জন্য রহমতের উৎস, কারণ এটি বৃহত্তর সম্প্রদায়ের জন্য ইসলামের বিধান সহজ করে তোলে। যদি সকল সঠিক পথপ্রাপ্ত আলেম ইসলামের অভ্যন্তরে প্রতিটি গৌণ বিষয়ে একমত হতেন, তাহলে বৃহত্তর সম্প্রদায়ের জন্য ইসলাম পালন করা আরও কঠিন হয়ে পড়ত, কারণ ইসলামের নির্দেশিকা অত্যন্ত সংকীর্ণ হয়ে যেত। যখন মুসলমানরা পবিত্র কুরআনের শিক্ষা এবং মহানবী এর ঐতিহ্য মেনে চলবে, তখন তারা মহান আল্লাহর প্রতিনিধি হিসেবে তাদের ভূমিকা পালন করতে সক্ষম হবে। সূরা ৩ আলে ইমরান, আয়াত ১০৪। আর তোমাদের মধ্যে এমন একটি জাতি উদীয়মান হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে। উল্লেখিত ভালো দিকগুলো হতে পারে পবিত্র কুরআনের শিক্ষা এবং মহানবী এর ঐতিহ্যের প্রতি ইঙ্গিত করে, যা অনুসরণ করলে উভয় জগতেই মানসিক শান্তি আসে। একজন ব্যক্তির জীবনের পাশাপাশি বৃহত্তর সমাজের উপর ইসলামী আচরণবিধির ইতিবাচক প্রভাব উপলব্ধি করার জন্য একজনকে খোলা মনে ইসলামী শিক্ষা অধ্যয়ন করতে হবে, কারণ এই শিক্ষাগুলি অধ্যয়ন করে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায় না। প্রকৃতপক্ষে এগুলি সহজেই বর্বর এবং বিচ্যুত বলে মনে হওয়ার জন্য ভুল ব্যাখ্যা করা যেতে পারে। সূরা সাবা, আয়াত ৪-৬। বলুন, আমি তোমাদেরকে কেবল একটি বিষয়ে উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহর জন্য জোড়ায় জোড়ায় এবং এককভাবে দাঁড়িয়ে থাকো, তারপর চিন্তা করো তোমাদের সঙ্গীর মধ্যে কোন পাগলামি নেই, তিনি তো তোমাদেরকে কঠোর শাস্তির পূর্বে সতর্ককারী মাত্র। এবং ১-২ নম্বর অধ্যায় ইউসুফ ১০৮ নম্বর আয়াত। বলুন, এটি আমার পথ, আমি এবং আমার অনুসারীরা বিজ্ঞতার সাথে আল্লাহর দিকে আহ্বান করি। অন্যদিকে আলোচিত মূল আয়াতগুলিতে উল্লেখিত সঠিক এবং ভুল হল সেই বিষয়গুলি যা সাধারণ জ্ঞান এবং মৌলিক শালীনতার অধিকারী যে কেউ সহজেই সঠিক বা ভুল হিসাবে শনাক্ত করতে পারে, যেমন মিথ্যা বলা এড়ানো এবং অন্যদের সাথে সম্মানের সাথে আচরণ করার গুরুত্ব। অধ্যায় ৩ আলে ইমরান, আয়াত ১০৪। আর তোমাদের মধ্যে এমন একটি জাতি উদীয়মান হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইসলামী জ্ঞান এবং সঠিক আচরণের মাধ্যমে এই ভূমিকা পালন করতে হবে, কারণ ভুল জ্ঞান এবং খারাপ আচরণ মানুষকে কেবল ইসলাম থেকে দূরে ঠেলে দেয়। অতএব মুসলমানদের অবশ্যই পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর ঐতিহ্য শেখা এবং তার উপর আমল করার মাধ্যমে মহান আল্লাহর প্রতিনিধি হিসেবে তাদের কর্তব্য পালন করতে হবে, যাতে বাইরের বিশ্ব তাদের ইসলামী চরিত্র এবং আচরণ পর্যবেক্ষণ করে ইসলামের প্রকৃত শিক্ষা উপলব্ধি করতে পারে। ৩ যে সূরা আলে ইমরান, আয়াত ১০৪। এবং তারাই সফল হবে। কিন্তু যদি মুসলমানরা ইসলামী চরিত্র গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে তারা বহির্বিশ্বের কাছে ইসলামকে ভুলভাবে উপস্থাপন করবে এবং ফলস্বরূপ তারা অমুসলিম এবং অন্যান্য মুসলমানদের ইসলাম এবং এর ব্যাপক সুবিধা থেকে নিরুৎসাহিত করবে। যেহেতু বহির্বিশ্বের কাছে ইসলামের প্রতিনিধিত্ব করা সকল মুসলমানের উপর কর্তব্য, তাই উভয় জগতেই এই দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য তাদের জবাবদিহি করতে হবে। অধ্যায় ৩ আলে ইমরান, আয়াত ১০৪। আর তোমাদের মধ্যে এমন একটি জাতি উদীয়মান হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে। মুসলিমদের জন্য ইসলামী জ্ঞান অনুসারে সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করার উপর দৃঢ় থাকা গুরুত্বপূর্ণ, কোমলভাবে। এই ভ্রান্ত বিশ্বাস এড়িয়ে চলা উচিত যে যতক্ষণ পর্যন্ত তারা মহান আল্লাহ তাআলার আনুগত্য করবে, ততক্ষণ পর্যন্ত তারা পথভ্রষ্ট লোকদের আচরণ দ্বারা প্রভাবিত হবে না। একটি ভালো আপেল যখন পচা আপেল দ্বারা বেষ্টিত থাকবে, তখন তা ক্ষতিগ্রস্ত হবে।
একইভাবে যে মুসলিম সৎকাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করার দায়িত্বে ব্যর্থ হয় সে অন্যদের খারাপ আচরণ দ্বারা প্রভাবিত হবে, তা তাদের কাছে স্পষ্ট হোক বা না হোক। সমাজের বেশিরভাগ মানুষ যদি মন্দ কাজেই লেগে থাকে তবুও তাদের উপর নির্ভরশীলদের, যেমন তাদের সন্তানদের, উপদেশ দিতেই থাকবে, কারণ এটি সকল মুসলমানের উপর একটি পৃথক কর্তব্য। সুনানে আবু দাউদের 2928 নম্বর হাদিসে এটি নির্দেশিত হয়েছে। এমনকি যদি কারো উপদেশ অকার্যকর হয় তবুও তাদের অবশ্যই কোমলভাবে এবং ইসলামী জ্ঞান অনুসারে এই দায়িত্ব পালন করতে হবে। সৎকাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ বহির্বিশ্বকে সঠিক নির্দেশনা থেকে নিরুৎসাহিত করবে, যা ফলস্বরূপ সমগ্র সম্প্রদায়ের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধের দায়িত্ব সঠিকভাবে পালন করবে, তখনই তারা উভয় জগতের সমাজের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাবে। ৭ সূরা আল আরাফ, আয়াত ১৬৪। আর যখন তাদের মধ্যে একটি সম্প্রদায় বলল, কেন তোমরা এমন জাতিকে উপদেশ দাও যাদেরকে আল্লাহ ধ্বংস করতে অথবা শাস্তি দিতে যাচ্ছেন, তারা বলল, তোমাদের প্রতিপালকের সামনে ক্ষমা চাও এবং সম্ভবত তারা তাকে ভয় করবে। এবং ৫ সূরা আল মাইদাহ, আয়াত ১০৫। হে ইমানদারগণ, তোমাদের নিজেদের উপরে দায়িত্ব, যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না যখন তোমরা হেদায়েত পাবে। তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছেই, তারপর তিনি তোমাদেরকে তোমাদের কর্ম সম্পর্কে অবহিত করবেন। কিন্তু যে ব্যক্তি এই কর্তব্য অবহেলা করবে তাকে তার ব্যর্থতার পরিণতি ভোগ করতে হবে এবং অন্যদের খারাপ আচরণের কারণে সে বিপদগামী হতে পারে। অধ্যায় ৩ আলে ইমরান, আয়াত ১০৪। আর তোমাদের মধ্যে এমন একটি জাতি উদীয়মান হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ন্যায়জন্যায়ের জন্য ব্যবহৃত আরবি শব্দগুলি আসলে সেই অর্থ বোঝায় যা সাধারণ মুসলিম সম্প্রদায় কোনো ব্যাখ্যার পার্থক্য ছাড়াই সঠিক এবং ভুল হিসাবে গ্রহণ করে। পবিত্র কুরআনে ভালোর প্রতিনিধিত্ব করার জন্য বাধ্যবাধকতা বা অন্যায়ের প্রতিনিধিত্ব করার জন্য পাপ ব্যবহার করা হয়নি। যেহেতু সঠিক পথপ্রদর্শক পণ্ডিতদের দ্বারা প্রদত্ত স্বাধীন যুক্তি দ্বারা নির্ধারিত নিয়মগুলি বিভিন্ন ব্যাখ্যার জন্য উন্মুক্ত, তাই তাদের সৎকাজের আদেশ এবং অন্যায়ের নিষেধের কেন্দ্রবিন্দু করা উচিত নয়। যখন এই নীতিকে অবহেলা করা হয় তখন মুসলমানরা একে অপরের সাথে এমন গৌণ বিষয় নিয়ে লড়াই করে যা বিভিন্ন ব্যাখ্যার জন্য উন্মুক্ত এবং এত বড় বিষয় নয়। যখন সাধারণ মুসলিম সম্প্রদায় যে ভুলকে মন্দ বলে মনে করে তা উপেক্ষা করা হয় এবং নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়া হয়। এরপর আল্লাহ তাআলা মুসলমানদেরকে তাদের পূর্ববর্তী আহলে কিতাবের মতো দলে দলে বিভক্ত হওয়ার বিরুদ্ধে সতর্ক করেন, যা পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিস ব্যতীত অন্য কিছুর উপর আমল করার প্রত্যক্ষ ফলাফল। ৩ সূরা আলে ইমরান, আয়াত ১০৫। আর তাদের মতো হয় না যারা স্পষ্ট নিদর্শন আসার পরও বিভক্ত হয়ে পড়েছে এবং মতবিরোধে লিপ্ত হয়েছে। এই অনৈক্য তখনই ঘটে যখন মানুষ পার্থিব জিনিসপত্র যেমন নেতৃত্ব কামনা করে। যখন একটি দল ঐক্যবদ্ধ হয় তখন কেবল একজনই নেতা থাকতে পারে। কিন্তু যখন মানুষ ধর্মের মধ্যে নেতৃত্ব চায় তখন তারা ইচ্ছাকৃতভাবে ঐশ্বরিক শিক্ষার ভুল ব্যাখ্যা করে এবং ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎস ব্যবহার করে তাদের নিজস্ব দল তৈরি করতে উৎসাহিত করে, যা তারা নেতৃত্ব দিতে পারে। এই ধরনের আচরণ এড়িয়ে চলতে হবে কারণ এটি উভয় জগতেই কেবল সমস্যা সৃষ্টি করে। এই আচরণের মাধ্যমে যে পার্থিব জিনিসগুলি পাওয়া যায়, যেমন নেতৃত্ব, তা কেবল তাদের জন্য চাপের কারণ হয়ে দাঁড়াবে এবং আখেরাতে তাদের জন্য যা অপেক্ষা করছে তা আরও খারাপ হবে। প্রকৃতপক্ষে মহানবী হযরত মুহাম্মদ সুনান ইবনে মাজাহ 253 নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এই ব্যক্তিকে জাহান্নামের বিষয়ে সতর্ক করেছেন। এই শাস্তি উভয় জগতেই বৃদ্ধি পাবে, যা নির্ভর করে ঐশ্বরিক শিক্ষার ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা করে কতজনকে বিভ্রান্ত করে। জামে আত তিরমিজি 2674 নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। অধ্যায় ৩ আলী ইমরান, আয়াত ১০৫। আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এছাড়াও একজন মুসলিমকে পবিত্র কুরআন এবং মহানবী এর হাদিস শেখা এবং তার উপর আমল করার মাধ্যমে অন্যদের দ্বারা বিভ্রান্ত হওয়া এড়াতে হবে। তাদের অবশ্যই অন্ধভাবে অন্যদের অনুসরণ করা এড়িয়ে চলতে হবে, কারণ এটি পথভ্রষ্টতা এবং অনৈক্যের দিকে পরিচালিত করে। অন্যদিকে যার ইসলামী জ্ঞান আছে সে অন্যদের দ্বারা বিভ্রান্ত হবে না এবং ফলস্বরূপ তারা অন্যান্য মুসলমানদের সাথে ভালো কাজে ঐক্যবদ্ধ হবে এবং তাদের মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বিষয়গুলি এড়িয়ে চলবে। এরপর আল্লাহ তাআলা তাদের পরিণতি বর্ণনা করেন যারা হেদায়েতের দুটি উৎস, পবিত্র কুরআন এবং মহানবী এর হাদিস মেনে চলে এবং যারা তা মেনে চলে না। ৩ সূরা আলে ইমরান, আয়াত ১০৬। সেদিন কিছু মুখ সাদা হবে এবং কিছু মুখ কালো হবে। যাদের মুখ কালো হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে?
তাহলে তোমরা যা অস্বীকার করতে তার জন্য শাস্তি আস্বাদন করো। সাদা এবং কালো মুখমণ্ডল মনের এবং শরীরের শান্তি অথবা এর অভাবকে প্রতিনিধিত্ব করে, যা ইসলামী শিক্ষায় বর্ণিত আশীর্বাদগুলি সঠিকভাবে ব্যবহার করার বা তা না করার সরাসরি ফলাফল। যেমনটি আগে আলোচনা করা হয়েছে, যারা মহান আল্লাহ তাআলার আনুগত্য করে ইসলামের প্রতি তাদের বিশ্বাসকে বাস্তবায়িত করতে ব্যর্থ হয়, তারা তাদের ঈমান হারানোর বড় ঝুঁকিতে থাকে। কারণ ঈমান এমন একটি গাছের মতো যা বেঁচে থাকার জন্য আনুগত্যের কাজ দিয়ে পুষ্ট হতে হবে। ঠিক যেমন একটি উদ্ভিদ যা সূর্যালোকের মতো পুষ্টি পেতে ব্যর্থ হয়, তা বৃদ্ধি পেতে ব্যর্থ হয় এবং এমনকি মারাও যেতে পারে, তেমনি যে ব্যক্তি আনুগত্যের কাজ দিয়ে পুষ্ট হতে ব্যর্থ হয় তার ঈমান বৃদ্ধি পাবে না এবং মৃত্যুর গুরুতর ঝুঁকিতে থাকে। এটিই সবচেয়ে বড় ক্ষতি। অধ্যায় ৩ আলে ইমরান, আয়াত ১০৬। যাদের মুখ কালো হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? তাহলে তোমরা যা কুফরি করতে তার জন্য শাস্তি আস্বাদন করো। ইসলামের প্রতি তাদের বিশ্বাসকে বাস্তবায়িত করে এই পরিণতি এড়াতে হবে। এর মধ্যে রয়েছে ইসলামী শিক্ষায় বর্ণিত যথাযথভাবে প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা। যেমনটি আগে ব্যাখ্যা করা হয়েছে, এটি উভয় যুক্তেই মানসিক শান্তির দিকে পরিচালিত করে। অধ্যায় ৩ আলে ইমরান, আয়াত ১০৭। যাদের মুখ সাদা হবে তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে, তারা সেখানে চিরকাল থাকবে। ঐশ্বরিক ওহির মাধ্যমে মহান আল্লাহ এই পৃথিবীতে দুটি পথ স্পষ্ট করে দেন। প্রথমটি হল সঠিক পথ, যার মধ্যে রয়েছে ইসলামী শিক্ষায় বর্ণিত অনুগ্রহগুলিকে সঠিকভাবে ব্যবহার করা, যা উভয় জগতে মানসিক শান্তির দিকে পরিচালিত করে। দ্বিতীয় পথ হল প্রদত্ত অনুগ্রহের অপব্যবহার, যা একজন ব্যক্তিকে একটি ভারসাম্যপূর্ণ মানসিক এবং শারীরিক অবস্থা অর্জনে বাধা দেয়। এটি তাদের জীবনের সবকিছু এবং প্রত্যেককে ভুল স্থানে ফেলে দেয় এবং বিচার দিবসে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত হতে বাধা দেয়। অধ্যায় ৩ আলে ইমরান, আয়াত ১০৮। এগুলো আল্লাহর আয়াত, আমরা এগুলো তোমাকে উদ্দেশ্য করে শোনাচ্ছি। যেহেতু একমাত্র মহান আল্লাহই সবকিছু জানেন, তাই তিনিই মানবজাতিকে সঠিক আচরণবিধি প্রদান করতে পারেন, যা উভয় জগতেই মানসিক শান্তির দিকে পরিচালিত করে। তিনিই তাদেরকে শেখাতে পারেন কিভাবে একটি ভারসাম্যপূর্ণ মানসিক ও শারীরিক অবস্থা অর্জন করতে হয় এবং বিচারের দিনে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সাথে সাথে তাদের জীবনের সবকিছু সঠিকভাবে স্থাপন করতে হয়। অধ্যায় ৩ আলে ইমরান, আয়াত ১০৮। আর আল্লাহ বিশ্বজগতের উপর কোনো বিচার চান না। জ্ঞান, দূরদর্শিতা এবং অভিজ্ঞতার অভাব এবং পক্ষপাতের কারণে মানবসৃষ্ট সকল আচরণবিধি কখনই এই পরিণতির দিকে পরিচালিত করবে না। অতএব তাদের নিজেদের স্বার্থে ইসলামী আচরণবিধি গ্রহণ করতে হবে এবং তার উপর কাজ করতে হবে, এমনকি যদি তা তাদের আকাঙ্ক্ষার বিরোধিতা করে। তাদের এমন একজন বিচক্ষণ রোগীর মতো আচরণ করতে হবে, যিনি তাদের ডাক্তারের চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন এবং তার উপর কাজ করেন, যদিও তাদের জন্য এটি সর্বোত্তম, যদিও তাদের জন্য তিক্ত ওষুধ এবং কঠোর খাদ্য পরিকল্পনা নির্ধারিত হয়। এই বিচক্ষণ রোগী যেমন ভালো মানসিক এবং শারীরিক স্বাস্থ্য অর্জন করবেন, তেমনি যে ব্যক্তি ইসলামী শিক্ষা গ্রহণ করেন এবং তার উপর কাজ করেন। কিন্তু ঠিক যেমন একজন অজ্ঞ রোগী তার ডাক্তারের পরামর্শ প্রত্যাখ্যান করেন, তার শারীরিক স্বাস্থ্য খারাপ থাকবে, ঠিক তেমনি যে ব্যক্তি ইসলামী আচরণবিধি প্রত্যাখ্যান করেন তার মানসিক স্বাস্থ্য খারাপ থাকবে, এমনকি যদি তাদের পার্থিব বিলাসিতা থাকে, কারণ তারা মহান আল্লাহর ক্ষমতা এবং নিয়ন্ত্রণ থেকে বাঁচতে পারে না। সূরা ৩ আলে ইমরান, আয়াত ১০৯। আকাশমণ্ডলীতে যা কিছু আছে এবং পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। এই পৃথিবীতে এবং পরকালেও কেউ জবাবদিহি থেকে রেহাই পাবে না। এই পৃথিবীতে নিজের খারাপ সিদ্ধান্তের পরিণতির মুখোমুখি হওয়া প্রায়শই সূক্ষ্ম, যেমন দুর্বল মানসিক স্বাস্থ্য অর্জন, এমনকি যদি কেউ পার্থিব বিলাসিতাও ধারণ করে। কিন্তু পরকালে তার যে পরিণতি হবে তা স্পষ্ট এবং স্পষ্ট হবে। ৩ অধ্যায় আলে ইমরান, আয়াত ১০৯। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর এবং সকল বিষয় আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হবে। পরিশেষে সমগ্র সৃষ্টি মহান আল্লাহর আওতাধীন এবং তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও এখতিয়ারাধীন। একজন ব্যক্তির তার নিয়ম মেনে চলা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক যেমন একজন ব্যক্তি যদি একটি নির্দিষ্ট দেশের দায়িত্বে নিয়োজিত সরকারের দ্বারা নির্ধারিত নিয়ম মেনে চলতে ব্যর্থ হয়, তেমনি মহাবিশ্বের মালিকের নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে উভয় জগতেই তার সমস্যা হবে। একজন ব্যক্তি যদি তার নিয়ম মেনে চলতে না পারে তবে একটি দেশ ছেড়ে যেতে পারে, কিন্তু এমন জায়গায় পালিয়ে যেতে পারবে না যেখানে মহান আল্লাহর নিয়ম ও এখতিয়ার প্রযোজ্য হয় না। একজন ব্যক্তি তার সমাজের নিয়ম পরিবর্তন করতে সক্ষম হতে পারে, কিন্তু তারা কখনো মহান আল্লাহর নিয়ম পরিবর্তন করতে পারবে না। উপরন্তু ঠিক যেমন একজন বাড়ির মালিক ঘরের নিয়ম নির্ধারণ করে, এমনকি অন্যরা এই নিয়মের প্রতি আপত্তি জানালেও, একইভাবে মহাবিশ্ব মহান আল্লাহর, এবং তাই তিনিই একমাত্র এই মহাবিশ্বের নিয়ম নির্ধারণ করেন, মানুষ এই নিয়ম পছন্দ করুক বা না করুক।
অতএব এই নিয়মগুলি মেনে চলতে হবে নিজের স্বার্থে। যে ব্যক্তি এই সত্যটি বোঝে সে মহান আল্লাহর বিধান মেনে চলবে এবং পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিস অনুসারে প্রদত্ত আশীর্বাদগুলি তার সন্তুষ্টির জন্য ব্যবহার করে তার আনুগত্য করার চেষ্টা করবে। একজন ব্যক্তি হয় আল্লাহর আদেশ ও নিষেধের পিছনের হিকমতগুলি শেখার চেষ্টা করতে পারে, যাতে সে বুঝতে পারে যে কিভাবে সেগুলি তাদের এবং বৃহত্তর সমাজের জন্য উপকারী এবং কিভাবে তারা উভয় জগতে মানসিক ও শারীরিক শান্তির দিকে পরিচালিত করে। অথবা সে তাদের আকাঙ্ক্ষার উপাসনা করতে পারে এবং ইসলামের শিক্ষা প্রত্যাখ্যান করতে পারে। কিন্তু যে ব্যক্তি ইসলামী নিয়ম মেনে চলতে ব্যর্থ হয় তার উচিত উভয় জগতেই তার পছন্দের পরিণতির মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা এবং কোনো আপত্তি, প্রতিবাদ বা অভিযোগ তাকে রক্ষা করতে পারবে না। অধ্যায় 1 আল কাহফ আয়াত 2-9। আর বলো, সত্যমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে, ওতে যার ইচ্ছা সে বিশ্বাস করুক, আর যার ইচ্ছা সে বিশ্বাস করুক, আর যার ইচ্ছা সে অবিশ্বাস করুক। নিশ্চয়ই আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত রেখেছি, যার প্রাচীর তাদেরকে ঘিরে থাকবে। যদি তা ত্রাণ ঘোলা তেলের মতো জল দিয়ে ত্রাণ করা হবে, যা বিশ্রামস্থল কত নিকৃষ্ট, আর বিশ্রামস্থল কত নিকৃষ্ট, আর বিশ্রামস্থল কত নিকৃষ্ট। আমাদের ওয়েবসাইট শেখফদ.com-এ 500টিরও বেশি বিনামূল্যের ইবুক, অডিও বুক, ইনফোগ্রাফিক্স, পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে।